আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে 6 মাস প্লাস বাচ্চাদের জন্য গাজরের পিউরি। এই পিউরি আপনারা বাচ্চাদেরকে নতুন সলিড ফুড হিসেবে দিতে পারবেন। গাজরের পিউরি বানানো অত্যন্তই সহজ, কিন্তু নতুন মায়েরা বুঝতে পারেন না বাচ্চাদেরকে কখন, কিভাবে, কতটুকু পরিমাণে গাজরের পিউরি খাওয়াবো এবং কোন কোন দিকে লক্ষ্য রাখবো। তাই আমার আজকের ভিডিওটি নতুন মায়েদের জন্য। আশা করি আমার আজকের ভিডিওটা দেখে নতুন মায়েরা উপকৃত হবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আজকে গাজরের পিউরি বানানোর জন্য আমি মাঝারি সাইজের একটা গাজর নিয়েছি। অবশ্যই গাজরটাকে ভালো করে ধুয়ে নিতে হবে আস্ত থাকা অবস্থায়। এখন গাজরটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি উপরের স্কিনটা ছিলে নিচ্ছি। বাচ্চাদের যে কোনো খাবার তৈরির সময় অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হয়, কেননা আমাদের বাচ্চারা কিন্তু এই খাবার গ্রহণ করে। এখন গাজরটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব। পাতলা পাতলা করে এই সাইজের সবগুলো গাজর আমি কেটে নিয়েছি। এভাবে ছোট কিউব করে কেটে নিলে অল্প সময়ের মধ্যে কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটা প্যানে 1 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে গাজরটা সিদ্ধ করে নিয়েছি। আমি একটা কেটে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে এটাকে একেবারে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সিদ্ধ করা গাজরগুলো ঠান্ডা হয়ে গেলে সুন্দর স্মুদি করে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সুবিধার্থে খুবই সামান্য পরিমাণে আপনারা বিশুদ্ধ পানি অ্যাড করতে পারবেন। 6 মাস প্লাস বাচ্চাদেরকে যখন নতুন সলিড খাবার দেওয়া শুরু করবেন, যে কোনো খাবার দেন না কেন একটা খাবার কিন্তু 3 দিন দিতে হয়। এরপরে বোঝা যায় আপনি যে খাবারটা বাচ্চাকে দিচ্ছেন সেই খাবারে কোনো রকম অ্যালার্জি আছে কিনা। ঠিক তদ্রূপ গাজরের পিউরি যখন দেবেন পরপর কিন্তু 3 দিন দেবেন বাচ্চাদের এই পিউরি দেওয়ার পর লক্ষ্য রাখবেন বাচ্চাদের গায়ে, চোখে, মুখে লাল কালারের কোনো র্যাশ দেখা যায় কিনা। যদি এগুলো কোনোটার দেখা না যায় তাহলে নিয়ম করে প্রতিদিন গাজরের পিউরি বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন এবং আস্তে আস্তে পরিমাণ বাড়িয়ে। গাজর এমনই একটি সবজি যা কাঁচা খাওয়ার থেকে রান্না করে খেলে বেশি পুষ্টি পাওয়া যায়। এছাড়া গাজরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল সহ আয়রন, ফসফরাস, ফাইবার, বিটা ক্যারোটিন সহ বিভিন্ন ধরনের পুষ্টিগুণ অন্যান্য সবজির তুলনায় গাজরের মধ্যে কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। তাই প্রতিদিন উচিত আমাদের বাচ্চাদেরকে গাজরের পিউরিটা খেতে দেওয়া। তো এভরিওয়ান, আমার আজকের বাচ্চাদের জন্য এই রেসিপিটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।